এই স্ট্র্যাটেজি ফলো করে পড়ার কারণে আমি মাত্র এক রাত পরে ধর্মে 98 পেয়েছি। আমি জাস্ট এই রুটিনটা ফলো করছি এবং আমার এক রাতে সবগুলো পড়া খুব সুন্দরভাবে শেষ হয়ে গেছে। এভাবে যদি পড়তে পারো তাহলে তুমি ইনশাআল্লাহ এক রাত পরে ধর্মে ইজিলি 90+ পেতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকরিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাত্র এক রাত পরে ধর্মে 98 পেয়েছি এবং তোমরা কিভাবে পেতে পারবা সেই স্ট্র্যাটেজি। আমি কোন স্ট্র্যাটেজি ফলো করছি, আমি কোন রুটিন ফলো করে পড়ছি, আমি কোন সাজেশন ফলো করে পড়ছি, সেই সবগুলো জিনিস আজকে শেয়ার করব তোমাদের সাথে, যাতে তোমরা এখান থেকে একটা লার্নিংস নিয়ে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি, তোমাদের সময় কিন্তু ধর্মের একদিন বন্ধ আছে, বাট আমাদের সময় ধর্মের কোনো বন্ধ ছিল না। আমাদের ধর্মের আগের দিন একটা পরীক্ষা ছিল এবং এরপর পরের দিন হচ্ছে যে আমাদের ধর্ম পরীক্ষা ছিল। সো আমাদের ধর্মের সময় কোনো বন্ধই ছিল না, আমরা জাস্ট একটা রাত পড়ার সুযোগ পাইছিলাম। বাট তোমরা কিন্তু একটা পুরো দিন পড়ার সুযোগ পাইতেছো, সো অবশ্যই বন্ধটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। এখন বলে আমি কিভাবে ধর্ম 98 পেয়েছি। দেখো ভাই, ধর্ম 98 পাওয়ার জন্য তাও মাত্র এক রাত পরে, সেটার জন্য কিন্তু তোমার অবশ্যই আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকতে হবে। আমার অবশ্যই ধর্ম আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিল আলহামদুলিল্লাহ। দ্যাটস আমি কিন্তু মাত্র এক রাত পরে ধর্মে 98 পেয়েছি। বাট আমি সেই এক রাতটা কিভাবে পড়ছিলাম সেটা কিন্তু তোমার জানা প্রয়োজন, যাতে তুমি সেইভাবেই পড়ে তুমি খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। এই 98 পাওয়ার ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস খুব বেশি হেল্প করছে। একটা হচ্ছে যে আমার টপিক ওয়াইজ সাজেশন এবং আরেকটা হচ্ছে যে আমার দাগানো বই। টপিক ওয়াইজ সাজেশনটা পাইছিলাম যে আমি আমার সায়েন্স ব্যাকারি থেকে, অর্থাৎ আমার মেন্টর ছিল ইশতিয়াক সাকিব ভাইয়া। তিনি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ সাজেশন দিয়ে দিয়েছিলেন যে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো লেস ইম্পর্টেন্ট টপিক। সো আমি হচ্ছে যে প্রথমে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলো ভালোভাবে শেষ করে ফেলছিলাম এবং পরে হচ্ছে যে টাইম যখন ছিল তখন হচ্ছে লেস ইম্পর্টেন্টগুলো হালকা হালকা দেখে গেছিলাম। দেখো, আমার কিন্তু পড়তে খুব বেশি একটা সময় লাগে না, বিকজ আমার দাগানো বই ছিল। আমার বইটা আগে থেকে পুরোপুরি দাগানো ছিল। আমি যদি কোন লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোন লাইনটা লেস ইম্পর্টেন্ট, কিভাবে পড়লে আমার পড়াগুলো মনে থাকবে, সবগুলো জিনিস আমার বই সুন্দর করে লেখা ছিল, দাগানো ছিল। তুমি যদি আমার সেই দাগানো বইটা পেতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেখানে দ্রুত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমি আমার দাগানো বইটা একবার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব, যেটা পড়লে তুমি একদম অল্প সময় সবগুলো চ্যাপ্টার খুব সুন্দরভাবে শেষ করে ফেলতে পারবে এবং তোমার ধর্ম নিয়ে আর তেমন কোনো আশা করি সমস্যা থাকবে না। সেখান থেকে তোমার সিকিউ এবং এমসিকিউ প্রিপারেশন দুইটাই ডান হয়ে যাবে। সো আমি যেটা করছিলাম সেটা যদি প্রথম দাগানো বইটা পড়ছিলাম, তবে সেটা টপিক ওয়াইজ পড়ছিলাম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেই টপিকগুলো আগে আমি দাগানো বই থেকে পড়ে ফেলছিলাম। দেন যদি আমার অল্প সময় যখন অনেকগুলো পড়া শেষ হয়ে গেছে, এরপর হচ্ছে যে আমার কনফিডেন্স পাই গেছে যে না, আমার এখনো ধর্ম ভালো করার সম্ভাবনা আছে, আমার ধর্মে এক রাত পড়লেও কোনো সমস্যা হবে না, তবে এক রাত পড়লে আমি খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবো। তবে এই ক্ষেত্রে আমি দাগানো বই পড়ার আগে আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে আমি একটা রুটিন বানিয়ে নিয়েছিলাম যে আমি কোন চ্যাপ্টারটা কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত পড়বো। যেটা আমি তোমাদেরকে আমার ভিডিওগুলোতে বানাই দিই, যেগুলো হচ্ছে আমার রিভিশন স্টাডি যেটা ভিডিও হয় সেগুলোতে আমি তোমাদেরকে একবার সম্পূর্ণ একটা রুটিন বানিয়ে দিই যে তুমি কোন টাইমে কী করবো। বাই ট্রাস্ট মি, এটা আসলে অনেক বেশি হেল্পফুল, কজ এটা তোমাকে একটা প্রেশার দেয় যে তোমাকে এই টাইমের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। তখন তুমি যখন প্রেশার ক্রিয়েট করো তখন তোমার ব্রেনের কাজ যখন ওটা আরও অনেক বেশি বেড়ে যায়, তখন তুমি পড়াগুলো আরও দ্রুত প্রসেস করতে পারো, পড়াগুলো দ্রুত শেষ হয়ে যায়। সো একটা চেষ্টা করো রুটিন ফলো করে পড়ো। তোমাদের কিন্তু সেই রুটিনগুলো আমি নিজে বানাই দিই। যদি সেই ভিডিওগুলো না দেখে যাও তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে, সেখানে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে একটা রুটিন বানিয়ে দিই। যেহেতু তুমি মতো একদিন পরে সবগুলো চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করে ফেলতে পারো। তুমি যদি 4 বছর নাও পড়ো তাও কিন্তু তোমার ধর্মে 90+ পাওয়া পসিবল। সেই জিনিসগুলো আমি একবার সুন্দরভাবে রুটিন করে সাজেশন দিয়ে স্ট্র্যাটেজি দিয়ে সবকিছু দিয়ে তোমাদেরকে আমার রিভিশন স্ট্র্যাটেজিটা ভিডিওগুলোতে দেখাই দিই। সো তুমি যদি ভিডিওগুলো না দেখো তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে। তো এখন আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি একটা রুটিন করছিলাম, আর আমার পড়াগুলো যেটা আগে থেকে পড়া ছিল দ্যাটস আমার তেমন একটা কষ্ট হয়নি। আমি জাস্ট মেইন বোর্ডে দাগানো মেইন বোর্ডে পড়ছি, দেন আমি টেস্ট পেপার এবং গাইড ধরছি। সেখান থেকে আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন এবং স্কুল কোশ্চেনের যে এমসিকিউগুলো ছিল সেগুলো শেষ করছি। তারপর হচ্ছে আমি 5-6টা করে সিকিউ পড়ে গেছি, জাস্ট পড়ি না, আমি একটু দেখে গেছি, জাস্ট ধারণা নিয়ে গেছি। এইভাবে আমি ধর্মতে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারছি। এবং তুমি যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারো, প্রথমে একটা রুটিন বানাবা, দেন তুমি দাগানো বইটা পড়বা, তারপর গাইড এবং টেস্ট পেপারটা পড়বা। তুমি যদি এইভাবে পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি ধর্মে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর আমার 98 পাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি হেল্প করছে সেটা হচ্ছে আমার সিকিউ। দেখো, তোমার যদি সিকিউতে নাম্বার কমে যায় তাহলে কিন্তু তোমার এখান থেকে অটোমেটিক্যালি নাম্বার কমে যেতেছে। আমার সিকিউ 30টা হয়েছিল, তার মানে আমি সিকিউতে কত পাইছি? সিকিউতে পাইছি 68। কিভাবে পাইছি? আমি আয়াত হাদিসগুলো সুন্দরভাবে লিখতে পারছি। এখন তোমরা অনেকের সমস্যা থাকে যে তোমাদের আয়াত হাদিস মনে থাকে না। আমি যে জিনিসটা করতাম, আয়াত হাদিস আমি সবগুলো পড়তাম না, আমি কয়েকটা স্পেসিফিক আয়াত হাদিস পড়তাম। আমি জাস্ট 7-8টা আয়াত হাদিস মুখস্থ করছিলাম, সম্ভবত আবার 10-12টা এরকম হতে পারে। যেগুলো শর্ট ছোট আয়াত হাদিস সেগুলো আমি মুখস্থ করছিলাম। সেগুলো মুখস্থ করে সেগুলো আমি সবগুলো সৃজনশীলের সাথে টপিক মিলিয়ে লিখে দিয়েছিলাম। তুমি এই কাজটা করতে পারো, সবগুলো সৃজনশীলের সাথে টপিক মিলিয়ে লিখে দিতে পারো। তাহলে হচ্ছে তুমি কম আয়াত হাদিস মুখস্থ করে খুবই ভালোভাবে এগুলো সবগুলো সুন্দরভাবে মিক্স আপ করে
লিখে দিতে পারবা। আর আয়াত হাদিস লিখলে তোমার সিকিউতে এমনিতে অটোমেটিক্যালি নাম্বার বাইরে যায়। সো চেষ্টা করো আয়াত হাদিসগুলো ভালোভাবে মুখস্থ করে পড়ার, আয়াত হাদিসগুলো পরীক্ষায় অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে তুমি ইনশাআল্লাহ সিকিউতে একটা ভালো মার্কস পেতে পারো, যেটা তোমার মূল পরীক্ষায় একটা ভালো মার্কস ক্যারি করতে অনেক বেশি হেল্প করবে। তবে একটা কারণে তোমার কিন্তু ধর্মে এ প্লাস মিস হওয়ার একটা ভালো পসিবিলিটি আছে, সেটা হচ্ছে কি আমাকে এখন সাবস্ক্রাইব না করা, জাস্ট ফান। দেখো ভাই, আমার ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে কি তোমাদেরকে হেল্প করা। দ্যাটস আমি আমার স্টোরি শেয়ার করি তোমাদের সাথে, আমার স্ট্র্যাটেজি শেয়ার করি, রুটিন শেয়ার করি, তোমাদের নিজেদেরকে আমি রুটিন বানাই দিই, স্ট্র্যাটেজি বানাই দিই। আমার দাগানো বই আমি ছবি তুলে ফিডব্যাক করে তারপরে তোমাদেরকে দিতেছি, যাতে তোমরা এখান থেকে পুরো অল্প সময় একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। এত হেল্প করার বিনিময়ে কি একটা সাবস্ক্রাইব করা যায় না? সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগতেছে না, তোমার কোনো পরিশ্রম করা লাগতেছে না, জাস্ট একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা লাগতেছে। সো এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, আর অবশ্যই ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিবি এবং কমেন্টে জানাবে তোমার বিজনেস পরীক্ষা কেমন হয়েছে, এবং তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা তোমার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, সেই জিনিসটা আমার কমেন্ট বক্সে নিঃসংকোচে আমাকে বলবে, মনে করে আমাকে জানাতে পারো। আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দ্যাট, টাটা, গুড বাই।